হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই দেখলে, আইটিসি রয়্যাল বাংলা, সোনার বাংলা, আর এই যে হচ্ছে জেডাব্লিউ ম্যারিয়েট। আর তার আগে দেখিয়ে দিই, পাশাপাশি ওয়েদারটাও খুব সুন্দর ছিল, একটা মেঘলা ওয়েদার। তার মধ্যে গাড়িতে চলছিল সুন্দর রোম্যান্টিক গান, আর এসির হাওয়া খেতে খেতে এইরকম ওয়েদারে রোম্যান্টিক গান শুনতে শুনতে বাইরের এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে মানে চলে গেলাম যেখানে যাওয়ার কথা ছিল। আর কোথায় গেছি সেটা তো একটু বাদেই বুঝতে পারবে। আর এই ওয়েদারে এরকম গান, তাও আবার গাড়ির জানলার সামনে বসে, জানলার পাশে বসে গান না শুনতে ভালো লাগে। যাই হোক, এর মধ্যেই চলে গেছিলাম যেখানে যাওয়ার কথা ছিল। অনেকে হয়তো জায়গাটা দেখে বুঝতে পারছো কোথায়। হ্যাঁ, আমি বলে দিই বন্ধুরা, এই জায়গাটা হচ্ছে জোন বাই দ্য পার্ক, নিউ টাউন। চলে গেছিলাম জোন বাই দ্য পার্ক, নিউ টাউনে। অ্যাকচুয়ালি একটা কাজের জন্যেই বেরিয়েছিলাম, সেখানে একটু ডিলে হওয়াতে আর ওয়েদারটা এরকম থাকাতে আমি আর রিস্ক নিইনি, কেননা যখন তখন বৃষ্টি নামতে পারে। আর আমার সাথে আরও দুটো পুচকে ছিল, তো বাচ্চাগুলোকে নিয়ে আমি আর রিস্ক নিইনি, তাই সোজা নিউ টাউনে জোন বাই দ্য পার্কে চলে গেছিলাম একটা রুম নেবো বলে কিছুক্ষণের জন্য। যাই হোক, সেখানটা তো খুব সুন্দর সাজানো গোছানো। আমি, আমার শালাবাবু, তার পুচকে, আমার পুচকে, এরকম সব নিজেদের মধ্যেই, যারা মানে সব নিজেদেরই লোকজনরা গেছিলাম। যাই হোক, যতক্ষণ ওই রুমের ফর্মালিটিসগুলো, রুম বুক করবার ফর্মালিটিসগুলো কমপ্লিট হচ্ছিলো, ততক্ষণ আমি আর পুচকে একটুখানি কেদবাজি করছিলাম, স্লো মোশন ভিডিও করছিলাম। পুচকের আবার আমার সাথে হেঁটে ভিডিও করে হয়নি, তার আবার নিজের একার একটা ভিডিও করতে হবে, এরকম একটা ব্যাপার আর কি। তো সেটাও আমি করে দিলাম। যাই হোক, এর মধ্যে রুম টুম থেকে ফ্রেশ হয়ে মানে যে চেঞ্জ করে সোজা চলে গেছিলাম ছাদে। জোন বাই দ্য পার্কের ওপরে একটা খুব সুন্দর রুফটপ সুইমিং পুল আছে, তো সেখানে চলে গেছিলাম। কিন্তু রুমটা দেখাতে পারলাম না, দুঃখিত তার জন্যে, কেননা কিছুক্ষণের মধ্যেই আমি রুমটাকে খুব অগোছালো করে ফেলেছিলাম। পরে কখনো নিশ্চয়ই সুযোগ পেলে দেখাবো। তবে এই বিশ্ব বাংলা গেটটাকে তোমাদের দেখালাম, খুব সুন্দর লাগছিল ওপর থেকে। আর আমি নেমে পড়েছিলাম জলে পুচকেকে নিয়ে সুইমিং পুলে। আর আমার শালাবাবুর শরীরটা খারাপ থাকায় সে সুইমিং পুলে নামতে পারেনি ইচ্ছা থাকলেও, তাই আমি আর বেশিক্ষণ স্নান টান করিনি, কিছুক্ষণ করেই বেরিয়ে পড়েছিলাম রুম থেকে ফ্রেশ হয়ে খাবারের জন্য। কোথায় গেছিলাম? এটা হচ্ছে আউট অ্যান্ড বিয়ন্ড, এটা হচ্ছে সল্টলেকে লোকেটেড একটা ক্যাফে, খুব সুন্দর ক্যাফে। এটা আমাদের ফেমাস ইউটিউবার দাদা আর ইউটিউবার দিদির ক্যাফে, অর্পিতা দি আর সৌহার্দ্যদা। এর আগেও আমরা অনেকবার এই ক্যাফেতে এসেছি, কিন্তু কখনো ভিডিও করার সুযোগ পাইনি বা করিনি বলতে পারো। যাই হোক, এবার যাও একটা পেয়েছিলাম, তাও দুটো পুচকিকে নিয়ে গেছিলাম বলে মানে কি বলবো, সেরকম শান্তি করে ভিডিওটাও করতে পারিনি। একজন তো আমার পুচকেটাকে দেখছো, ও খুব দুষ্টুমি করে বাইরে বেরোলে মাঝে মাঝে, তো সেটা সেদিনকার ও এনার্জি পেয়ে গেছিলো করবার। আর যাই হোক, তাই আর ডিটেলসে খাবার টাবার দেখাতে পারলাম না তোমাদেরকে, তার জন্য দুঃখিত। আর তারপরে চলে গেছিলাম অ্যাক্সিস মলে। খেতে খেতে সন্ধ্যা হয়ে গেছিলো, আর কোনো রকমের খাওয়াটা কমপ্লিট করেই বেরিয়ে পড়েছিলাম অ্যাক্সিস মলের দিকে। অ্যাক্সিস মলে একদিকে স্পেন্সার্স, একদিকে জুডিও, নো ডাউট অনেক বড় মল, খুব সুন্দর, একটু নিরিবিলি, কিন্তু খুব খারাপ লাগেনি আমার। যাই হোক, কী করবো, অ্যাক্সিস মল স্পেন্সার থেকে কিছু জিনিসপত্র পরে কিনেছি, কিন্তু তার আগে চলে গেছিলাম সোজা জুডিওতে। জুডিও থেকে কিছু জামা কাপড় কিনবো এই ভেবে এগিয়েছিলাম, এবং জুডিও থেকে শপিং করে আমরা সেদিনের জন্য আমাদের জার্নি কমপ্লিট করেছিলাম। টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।